অতিবৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ, তুমি যা বলছো ঠিক করছো। আপনার খরা হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে, আল্লাহ তুমি যা করছো আলহামদুলিল্লাহ। আমাকে খোঁড়া করছেন, আলহামদুলিল্লাহ, তুমি যেটা ভালো বুঝেছো সেটাই আলহামদুলিল্লাহ। এক কথায় তুমি আমাকে না খেয়ে রেখে খেয়েছো, হয়তো না করে খেতে পারিনি, আমি করে পেলাম, এটা আলহামদুলিল্লাহ, তুমি যেটা আমার কপালে ছিল সেটাই হয়েছে। এক কথায় আল্লাহর প্রতিটি কাজে কর্মে যে কোনো বিষয়ে যে ব্যক্তি সন্তুষ্ট থাকে সে ব্যক্তি জান্নাতে যাবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি কি করবে, আল্লাহ তাআলার হুকুম অনুসারে চলে, যে আল্লাহ যা বলেছেন এটা বিধান সব সত্য, যা বলেছেন নবী যা বলেছেন, আল্লাহ যা বলেছেন সব সত্য, কিন্তু আমার কর্মে ভুল হচ্ছে, তার জন্য আমি অপরাধী। আপনার হুকুমটা সবই সত্য, আপনার বিধান সব সত্য, আমি কিন্তু কর্মে ফলাতে পারি না বা পারছি না, বা আমারও তো কাজকর্ম হচ্ছে না, বা আমি সেভাবে চলতে পারি না, তার জন্য আমি অপরাধী। কিন্তু ইসলাম কি হচ্ছে, অপরাধী নয়। আল্লাহ তাআলা যা বলেছেন সব ঠিক, কিন্তু আমি কর্ম করতে ফলাতে পারছি না, তার জন্য আল্লাহ গো আমি অপরাধী, সেটা আমাকে হতো বলতে হবে। আমি এখন কি করবো, আমার একটা কোনো কাজ হচ্ছে না, কোনো কি হচ্ছে, তাহলে আমি ইসলামকে দুর্নাম কি করবো, ইসলামের দুর্নাম করবো। পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তখন আমি আল্লাহকে গাল দিব। বৃষ্টি হচ্ছে তখন আল্লাহকে গাল দিব। আপনি আমি সারা বিশ্ব জগৎ কার? কার? আল্লাহ। তাহলে আল্লাহর যদি হয়, তাহলে আল্লাহ তাআলা কাকে কিভাবে রাখতে হবে, কাকে কি দিতে হবে সেটা আল্লাহ জানে না, আমি জানি? হ্যাঁ, এই কথাটা অনেক কিছু কথা আছে। আজকের আবহাওয়াটা খারাপ, আজকের আবহাওয়া খারাপ, এই মৌসুমটা খুব খারাপ। এই খারাপ ভালো করার এই মৌসুমটা কার? এই চালায় কে, পরিচালনা করে কে? আল্লাহ করে না? তাহলে ভালো রোদ দিচ্ছে তাও তো আল্লাহ দিচ্ছেন, অনাবৃষ্টি করছেন আল্লাহ দিচ্ছেন, অতিবৃষ্টি করছেন আল্লাহ দিচ্ছেন, সমস্ত কিছু ঝড় দিচ্ছেন, বাতাস দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন, আল্লাহর হুকুমে হচ্ছেন। আপনি যখন বলছি যে এটার আবহাওয়া খারাপ বা এইটা হলো, আমি আল্লাহর কর্মে অসন্তুষ্ট হলাম, আর আমি এগুলো আল্লাহ আল্লাহ করবো, কেমন করে হবে? কেমন করে হবে? আল্লাহ অসন্তুষ্ট হবে আল্লাহ দেওয়া জিনিসকে। আপনি যখন আপনার সাথে অসন্তুষ্ট থাকবেন, আল্লাহ অসন্তুষ্ট হবে। আপনি একটা উদাহরণস্বরূপ, আমার 5টা ছেলে, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে আমি কিন্তু যেতে পারিনি, আমি আমার পরিবর্তে আমার একটা ছেলেকে আমি কিন্তু দাওয়াতে অ্যাটেন্ড করতে বললাম, যা ভাই স্যার দাওয়াত দিয়েছেন তো যাকে আমি যেতে পারলাম না, তো আমার একটা খাতিরে তুমি চলে যাও। আমি বললাম আব্বা আসতে পারিনি। আপনি এখন আমার ছেলেটাকে যদি আপনি বলেন, কি বলবেন? হ্যাঁ, মৌলভী সাহেবের কোনো দায়িত্ব নেই, কথা মৌলভী সাহেব নিজেকে নাই বলে ওই ছেলেটাকে পাঠিয়েছে, কেমন মৌলভী সাহেবের দায়িত্ব? আপনি মৌলভী সাহেবকে মানলেন? মানলেন? অনুরূপ আল্লাহ তাই করেন যে আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেকটি জিনিসে পরীক্ষা করেন। আল্লাহ আবহাওয়া দিয়ে পরীক্ষা করেন, অতিবৃষ্টি দিয়ে পরীক্ষা করেন, অনাবৃষ্টি দিয়ে পরীক্ষা করেন, আরো কিছু ইত্যাদি ইত্যাদি রোগ বালা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। ওই পরীক্ষাতেও যখন আপনি বলবেন যে আল্লাহ যা করেছেন ঠিক করেছেন, আল্লাহই তো দিয়েছেন, অতএব আল্লাহ যা করেছেন সব ঠিক, অতএব আপনি তখন কি করলেন? আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন দেখ আল্লাহ আল্লাহ আমাদের শয়তান আমাদের খালি মানে ঢলমলা করাচ্ছে, আমরা মুখে খালি আল্লাহ বলছি, কিন্তু আল্লাহর যত কিছু সম্পদে আমরা কিন্তু অসন্তুষ্ট। সন্তুষ্ট আমরা থাকি, আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। কি বললাম? জান্নাতি কোন ব্যক্তি? আল্লাহর বিধানকে যে সত্য বলে মানে, আমলে ত্রুটি হতে পারে তওবা করে, সত্য বলে মানে, আর সমস্ত আল্লাহর এতে কর্মে সন্তুষ্ট থাকে, সে জান্নাতে যাবে। মুখস্থ করেন দুটো কথা। কি বললাম? আল্লাহর বিধানে সন্তুষ্ট, কোনো সন্দেহ নেই, আমি তার মধ্যেও ভুল করছি, আমি অপরাধী, আল্লাহ আমাকে ক্ষমা করো। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ যা বলেন সমস্ত কিছুতে আমি সন্তুষ্ট, আপনি যা করেন তাই ভালো করেন, সে ব্যক্তি জান্নাতে যাবে যাবে যাবে। আমার কথা নয়, নবীর কথা, আল্লাহর কথা। এই কথাটা ভাববো আমরা, এই কথাটা মনে মনে রাখবো। যাই হোক, আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি আমি খুব সংক্ষেপে কেবল মানে করেছিলাম। আমি বলেছি যে আল্লাহর সমস্ত যত কিছু সবকিছু কার? আল্লাহ। সব যত আছে সব আল্লাহ। তাই আমি কি বলছি, আজকে যে কথাটা হবে যে মালদারটা কে? কে মালদার? পৃথিবী কেউ না কে? তাই আল্লাহ কোরআনে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি আল্লাহু গানিয়্যুল হামিদ। 22 পারা সূরা ফাতির। হে মানুষ,
এই মুসলমান আর হিন্দু আর খ্রিস্টান আর বৌদ্ধ এরকম করে বলছেন না। হে মানুষ, তোমরা আল্লাহর নিকটে ভিখারি, তোমরা আল্লাহর নিকটে, আল্লাহর কাছে ভিখারি ভিখারি ভিখারি। সারা বিশ্ব জগতের যত আছো সব তোমরা ভিখারি। কার কাছে? আল্লাহর কাছে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানুষ সম্প্রদায়, তোমরা প্রত্যেকেই আল্লাহর নিকটে তোমরা ভিখারি ভিখারি ভিখারি। আল্লাহু গানিয়ুল হামিদ। তাহলে মালদার কে? আল্লাহু গানিয়ুল হামিদ। উত্তম মালদার হচ্ছেন আল্লাহ। উত্তম মালদার হচ্ছে কে? আল্লাহ। তাহলে এই কথাও বলে দিলেন যে তোমরা সব ভিখারি, সারা বিশ্ব জগৎ তোমরা ভিখারি, মালদার একমাত্র আল্লাহ। আল্লাহ আমাকে বুঝিয়ে দিলেন, বোঝার সত্ত্বেও আমাদের আত্ম অহমিকা আমাদের শেষ নাই। আমরা কি বলছি, বাপরে আমার থেকে জ্ঞানী কে আছে, আমার থেকে মালদার কে আছে, আমার চাইতে আর কে সম্পদ কার আছে, আমার কি আছে, অনেক কিছু। অথচ কোরআনে আল্লাহ তাআলা বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তুমি পাক ও পবিত্র, আমি কোনো কিছু জানি না, যা তুমি যতটুকু জানিয়েছো তার বেশি কিছু জানি না। এটা হবে মানুষের কথা। কি হবে? তুমি পাক পবিত্র, তুমি সর্বজ্ঞানে জ্ঞানী, আমি কিছু জানি না, তুমি আমাকে যা জানিয়েছো সেইটুকু। তাহলে আমার কি বড়াই থাকবে? কি বড়াই থাকবে? বড়াই থাকবে আল্লাহ। আল্লাহ সর্বজ্ঞানে জ্ঞানী, আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। আমি কিঞ্চিত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন বলে পেয়েছি, আপনি কিঞ্চিত দিয়েছেন বলে পেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে কিঞ্চিত জিনিস দিয়েছেন, এর বড়াই আর অমিতাতে আমরা করে পাবো আর আত্মহারা। কাকে মারবো, কাকে কাটবো, কাকে দুঃখ দিব, কাকে বেতন দিব, কার আমি ঘর দাববো, কার আমি জমি দাববো, কার কি করবো, এটাই আমার কাজ। তুচ্ছ আমরা ভাবি না, আমরা নিজকে ভাববো আমরা তুচ্ছ। আমাদের একটা ছায়ার দাম আছে, মানুষের দাম নেই।